এখানে আমি আলু পটলটা কেটে রেখে দিয়েছি। এখন আলু পটলের তরকারি করব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজাটা করে নিচ্ছি। আর আজকে নিরামিষের মধ্যে করব ডাল। তো ঢেঁড়স ভাজাটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, কড়াই আস্তে আস্তে সেটা হোক। এটা আমাদের বাড়ির পিছনটা বাগান, মানে আমাদের বাড়ির পাশেই বাগান আছে। তো খুব সুন্দর, এখানে বৈকালে বসতে খুব সুন্দর লাগে, হাওয়া বয়। আর এখানে দেখো আমাদের কলা গাছ আছে, এখানে অনেক কলা হয়। আর কালকে ভেবেছি যে মোচা কাটবো একটা তরকারি করার জন্য। আমাদের বাড়িতে এই গাড়িটা আছে, স্কুটি। এখানে ফ্রিজের মধ্যে জলগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমার ঢেঁড়স ভাজাটা কমপ্লিট। এবার আমি করব তরকারি। তো দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, পটলটা ভাজবো লাল করে, তাই জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখানে আমি পটলটা ভাজছি, দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই যে আজকে আমি সকালে উঠে কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে, আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, তো এখানে শনিবার মঙ্গলবার করে পুজো হয়। তো এই যে মন্দিরটা তোমাদেরকে পরে আমি সামনে থেকে দেখাবো। তো এখানে পটলটা লাল হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, কারণ আমি আর পটলটা তুলে রাখলাম না। তো এর মধ্যে একসাথে দিয়ে ভেজে নেব। এখানে আমার ডালটাও ছুকা কমপ্লিট, আর এইখানে আমার আলু পটলের তরকারিটাও কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে ফলো করো।